কাল রাতে যখন আমি ভয়েস ওভার দিই তখনই আমি বলেছিলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে, তখন প্রায় 12টা। তো এখন সকাল 9:30। এখন এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম। তো সকালে একবার উঠেছিলাম 6টার দিকে, দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠলাম, উঠে এখন হচ্ছে ব্রাশ করব। তো ব্রাশটা হাতে নিয়ে এই যে দরজার কাছে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই ব্রাশটা এখন করব। তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আজ হচ্ছে জন্মাষ্টমীতে সকলের দিনটা যেন খুবই ভালো কাটে। কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে, জানি না এই বৃষ্টি আর কখন থামবে। বৃষ্টির মধ্যে মানুষ কি করবে, পুজোটা কি করে করবে। তো যাই হোক, এদিকে দেখো ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। এখন হচ্ছে মশারিটাও গোছানো হয়নি। আসলে মা রান্নাঘরে গেছে আমার জন্য ভাত রান্না করতে। তো ওই জন্য আর কি মশারিটা মা এসেই গোছাবে, বিছানাটা মায়ে গুছিয়ে দেবে। তো আমি এখনও পর্যন্ত এই বাড়িতে এসে না মশারি টানিয়েছি না মশারি গুছিয়েছি। তো এদিকে আবার দেখলাম চেয়ারের উপর কিছু জামা কাপড় রয়েছে। তো সেই জামা কাপড়গুলো মানে 2-3টে জামা কাপড় চেয়ারের উপর এলোমেলো ছিল, তো ভালো দেখা যাচ্ছিল না। ওই জন্য আমি আবার সেটা আবার ভাঁজ করে রাখছি। তো যাই হোক, সকালবেলা সকলে চাটা খাওয়া হয়ে গেছে, আর আমি চাটা খুব কমই খাই এখন। আর এদিকে দেখো মায়ের রান্না হয়ে গেছে, আমি এদিকে খাওয়া কমপ্লিট করে তো ভাবলাম বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের সঙ্গে আর একটু শেয়ার করি। আর বাবা এদিকে বসে বসে মুড়ি খাচ্ছিল। সকালে কেউই ভাত খায় না, আমি আর মাই খেয়েছি। আর এটা হচ্ছে দুপুরবেলা। আসলে সারাদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, কি ভিডিও করব সেটাই বুঝতে পারছি না, ওই জন্য আজকে তেমন কোনো ভিডিও করা হয়নি। আর এই যে দেখতে পারছো যে আমাদের যে দুষ্টু মাম্মাটাকে, ও কিন্তু আজকে সারাদিন আসতে চান্স পায়নি। তো দুপুরবেলা একটুখানি বৃষ্টিটা কম হয়েছিল, তখন ওর বাবা ওকে দিয়ে গেছে। তারপর আমি ভাত খেয়েছি, ওকে খাইয়েছি, এখন একটু ঘরে এসে রেস্ট নিচ্ছি। আর ওর এখন বউ সাজার খুব ইচ্ছা হয়েছে। তো মা ওকে কোনোভাবে ওড়নাটা জড়িয়ে দিল, সেটাই দেখো কত আনন্দ করে, মানে ওকে কি ভালো লাগছে। তো আমি বলছি ভালো লাগছে না তোর, ঠাকুমা তোকে কীভাবে পরিয়ে দিয়েছে ভালো লাগেনি। তো আমি আবার ওকে ভালো করে একটু পরিয়ে দিলাম। আর এখন দেখো জাস্ট তাকানোটা একবার দেখো। তো আমি বলছি যাও একটু আয়নায় গিয়ে দেখে আসো নতুন বউকে কেমন লাগছে। তো দেখো কি সুন্দর লাগছে না, পিছন থেকে এত সুন্দর লাগছে। তো যাই হোক, আয়নায় নিজেকে দেখে আবার একটু লজ্জা পাচ্ছে, মুখ ঢেকে নিচ্ছে। আরও দেখেছে মোবাইলটা ক্যামেরা অন। ওই আমাদের রাধাটা কই, এই যে ক্লিপ লাগা দিছি, ক্লিপ পড়ে গেছে। ক্লিপ লাগা দিছি। ওয়াও, দাঁড়াও, তোমার চুল ছোট না, দাঁড়াও। ক্লিপ এই যে আমার হাতে, ক্লিপ আমার হাতে, ক্লিপ এই যে বাবার হাতে ক্লিপ, ক্লিপ আমার হাতে এই যে পড়ে নাই। না এবার দেখো, ওয়াও, এটা কি সুন্দর রাধা রে, এদিকে তাকাও। এই দেখো। তো সন্ধ্যাবেলা ওর মা ওকে সাজিয়ে দিয়েছে, ওই জন্য এখন আমাদেরকে দেখাতে এসেছে। তো আমাদের দেখানো কমপ্লিট, এখন হচ্ছে ওর দেখাতে যাবে ওর দাদাকে, মানে আমার বাবাকে। আমার বাবা এখন যেহেতু রান্নাঘরে আছে, দুজনা বিড়ি দিতে এসেছে, তো ওনাদের পাতা মেপে দিচ্ছে। তো আমাদের দেখানো কমপ্লিট, এখন বায়না যে ও দাদাকে দেখাতে যাবে। তো এখন ওর বাবার কোলে যাচ্ছে যে চলো আমাকে দাদার কাছে নিয়ে চলো, দাদাকে দেখাবো। তো এখন যাচ্ছে বড় দাদাকে দেখাতে, মানে আমার জেঠুকে দেখাতে। আর বড় মা এত চেষ্টা করছে আয় একটু আমার কোলে, তো গেলই না বড় মার কোলে। আগে ওর দাদাকে দেখাবে তারপর। তো এখন বড় দাদাকে দেখাতে যাচ্ছে। তো বড় দাদাকে দেখিয়ে আবার চলে এসেছে আমাদের বাড়িতে। বাবাকে দেখানোর পর এখন চলে গেছে মায়ের কাছে। মা সন্ধ্যা লাগাচ্ছিল, তো মায়ের কাছে গেছে দেখাতে। তারপর মা বললো একটু নমো করো, খুব সুন্দরভাবে নমস্কার করছিল। মানে সত্যি মনে হচ্ছিলো যে একটা ছোট্ট রাধা আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ওই যে দেখো নমস্কার করছে। আর এমন সময় এসেছে যে কারেন্টটাও নেই। আসলে একদিনও সন্ধ্যাবেলা কারেন্ট যায় না, আজকে জানি না কেন কারেন্টটা নেই। তো যাই হোক, কারেন্ট এই যে চলে এসেছে কিছুক্ষণ পর।
তো আমি বলছি আসো একটু ছবি তুলি। তো আমি যদি পিছনের ক্যামেরা দিয়ে ছবি তুলি তাহলে আর হবে না, ওকে ওই সামনের ক্যামেরা দিয়েই, যাতে ও দেখতে পারে যে না আমাকে দেখা যাচ্ছে, তো সেইভাবেই ওকে হচ্ছে ছবি তুলে দেখাতে হবে। আর এই যে দেখো, আমি ভাবলাম যে এতক্ষণ তো অন্ধকারে ভিডিও করেছি, একটু আলোর কাছে গিয়েই ভিডিও করি। তা আমি ওকে বলছিলাম একটু পোজ দিতে, তা ওর পারছিল। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। কালকে গেছে জন্মাষ্টমীর প্রসাদ দিয়ে গেল এইমাত্র বড় মা, সেটাই এখন বসে বসে খাচ্ছিলাম। 2-3 রকমের প্রসাদ ছিল, আমি যেহেতু ভাত খেয়েছি, খিচুড়ি দিয়েছিল, খিচুড়িটা আমি খাইনি, শুধু একটু নাড়ু খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা।